মানে একটা সময় আমাদের এই বাংলার মাঠে যেভাবে জাতীয় দল থেকে শুরু করে সমস্ত একজন যেমন কর্মবাগানের একনিষ্ঠ একেবারে ফুটবলার আরেকজন আমরা দুজন দিকপাল খেলোয়াড়কে পেয়েছি। আমরা ভুল করে তো ভুল পরীক্ষা খেলতে আমাদের বিধায়ক এখান থেকে ফাঁকা বললো দলকে তাতেও বলা হবে। আমরা শীতল পাল সুভাষিস রায় চৌধুরী আমরা পূর্ববর্তী আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি শীতল পাল আমরা হাততালি দেবেন বেলুন উড়িয়ে এবং পায়া হাতে শান্তির আমরা জানি এমন মাটি এবং তৈরি করে সকলের পক্ষ থেকে আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি শীতল পাল আজকে খেলার উদ্বোধক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়কে আমরা আগে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই কাজটা বিষয়ে আমাদের একদম আমার বিশ্বাস তাকেও আমরা হালকা বলো আজকে এই যে পায়রাউড়িয়ার সম্প্রীতির যে বার্তা, খেলা মানেই হচ্ছে সকলে নির্বন্ধন, আর এতে একটা সম্প্রীতির বার্তা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। যে ভাষায় বক্তব্য একটা যে কোনো সময় আমাদের সকলের কাজ সংস্কৃতি রক্ষা করা, সংস্কৃতিকে বজায় রাখা এবং খেলার মাঠ সম্প্রীতির জায়গা। পায়রাউড়িয়া আমরা শান্তি সম্প্রীতি ঐক্যের কথা পাঠাবো দিলাম। এত সুন্দর একটা উদ্যোগ অর্গানাইজ করার জন্য কত সুন্দর বক্তব্যরাও বসে আছে, খুব ভালো লাগে দেখে। এবং অবশ্যই আমাকে আমি অভিনন্দন জানাবো এখানে মঞ্চে আজকে উপস্থিত রয়েছে। এবং অবশ্যই আমি এটা বলবো যে আমার তাপস চ্যাটার্জি আমাদের শুভ এমএলএ হয়, আমাদের নিজের একজন ঘরের মানুষ, স্বাস্থ্যের মানুষ। আমি তাপস চ্যাটার্জিকে যখনই মন জব করি তখন থেকে আমি শ্রদ্ধা করি এবং উনি যখন যেখানে থাকে সেখানে আমরা থাকি। প্রত্যেকটা প্লেয়ারটা প্রত্যেকটা মানুষ আমরা সাথে আছি, আগামীদিনও থাকবো এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমরা তারা দীর্ঘায়িত হোক এবং আপনারা সবাই ভালো থাকবেন। জাতীয় ঐক্যতান ক্লাবের উদ্যোগে আজকের এই খেলা 18তম বর্ষে পদার্পণ করলো, কি বলবেন? আমাদের খেলা বিগত 18 বছরের ন্যায় হচ্ছে। আমরা এবং সুস্থভাবে এবং সমাজ মাধ্যমে সবাইকে নিয়ে একত্রিতভাবে আমরা সবসময় চেষ্টা করি
যে আমাদের শুধু খেলার উদ্দেশ্য থাকে না, তার সঙ্গে একটা সামাজিক বার্তাও থাকে মানুষের মধ্যে, যে এই বর্তমানে যা আমাদের জীবনযাপন বা একটা আনন্দ ফুর্তির অবশ্যই প্রয়োজন আছে। তার কারণে আমরা এটা বিগত 8 বছর না, এবছরও করছি। দেখা যাক, চেষ্টাও ভালোভাবে করবে আশা রাখছি। খেলা মানেই হচ্ছে সকল মানুষের একসাথে মিলবন্ধন, সকলের ঐক্যবদ্ধ হওয়া আর সম্প্রীতির একটা বার্তা ছড়ানো। কি বলবেন এই বর্তমানে সম্প্রীতির বার্তাটা আরো বিশেষ করে জায়গাটা লাইন আপটা তৈরি হয়, কারণ বর্তমান পরিস্থিতি এখন খুবই খারাপ। আশেপাশে যা দেখছি তাতে করে খুব শোচনীয় অবস্থা। তো আমরা ঐক্যতান সংঘ, ছোটগাতি অধিবাসী বৃন্দ, আমরা সবাই একটা সম্প্রীতির বার্তা নিয়ে এবছরও আমরা খেলা আমাদের কোনো একটা বিশেষ কারণে হতো না, কিন্তু আমরা ওই সাম্প্রতিক বার্তাটা নিয়ে আমরা মোটামুটি এবারে 2 দিনের জায়গায় 1 দিনের করার চেষ্টা করেছি, বাট আমরা এতে সাকসিড হয়েছি। আজকের দিনেই কি প্রাইজ বিতরণ হয়ে যাবে? আজকের দিনেই প্রাইজ থেকে শুরু করে সবকিছুই শেষ হয়ে যাবে। কটা দল নিয়ে খেলা হচ্ছে? টোটাল হচ্ছে মোটামুটি 8টা দলের খেলা হচ্ছে। 2 দিনে আমাদের 16টি দলের খেলা হয়, যেহেতু একদিনের খেলা ওই জন্য 8টা দলের খেলা করছে। এটা কি বাংলার মধ্যেই নাকি বাংলার বাইরেরও টিম এসছে? বাংলার বাইরে বলতে অ্যাকচুয়ালি যারা টিমের ওনার তারা কোথা থেকে নিয়ে আসবে সেটা তাদের ব্যাপার, আমরা ঠিক বলছি। খেলা নির্বাচন করা হয় গত বছর না, এবছরও দেখছি। এখনো প্রথম খেলা সবে হলো, প্রথম খেলার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি বাইরের অনেকজনই আছে আর কি। বিরাট স্যার এসেছিলেন, পায়রা উড়িয়ে শান্তির বার্তাও দিয়েছেন, উদ্বোধনও হলো বিরাট স্যারের হাত দিয়ে। কি বলবেন এই বিষয়টাকে, কিভাবে দেখছেন? উনি তো অ্যাকচুয়ালি আমাদের খুবই কাছের মানুষ। আমরা যখন ওনাকে ডাকি তখনই পাই। আমরা শুধু খেলার উদ্দেশ্য করে নয়, আরও অন্যান্য অনেক উদ্দেশ্য করে ওনার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হয়। আমরা ওনাকে সেইভাবেই মানি। আজকে এই 18 বছর নয়, তার আগে থেকে ওনাকে সেইভাবেই আমরা মানি, এবং ওনাকে দিয়েই ওই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে সাময়িক বার্তাটা আমরা ওনাকে দিয়েই দেবো, শান্তির বার্তাটা, যেটা শান্তির সহিত সবাই মোটামুটিভাবে আমরা ঠিকঠাক থাকতে পারি। বিধায়ক স্যার কি আসবেন না প্রাইজ উনি আবারও আসবেন? উনি প্রথম উদ্বোধনে ছিলেন, আবারও আসবেন এবং হয়তো অন্তিমটা উনি শেষ করেই যাবেন। দাদা, আজকের এই খেলার উদ্বোধন হলো, প্লাস হচ্ছে আজকে একদিনের টুর্নামেন্ট, যেহেতু আজকেই প্রাইজ বিতরণ হবে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আর আজকের দিনে কি ব্যাপারটা হচ্ছে, দীর্ঘদিন আমরা 16 টিমের খেলা করি। এবছরও আমরা 16 টিমের করতাম, এরকম ব্যাপার নেই যে ঝামেলার কারণে বা এই সব এত কিছুর কারণে যে আমরা পিছিয়ে গেছি, যার কারণে আমরা একদিনে 8 টিমের খেলা করি। সেটা অনেকের মনে অনেকের ধারণা থাকতেই পারে, বিপক্ষ থাকতে পারে। তো তাদের চিন্তাধারা সবসময় থাকবে, ওরা ভাবছে যে আমরা হয়তো পিছিয়ে গেছি, হয়তো সম্ভবত ভেবেছিল আমরা খেলা নাও করতে পারি, মানে আমরা পারবো না। এটা মানুষের চিন্তাধারা ছিল। আমরা ঐক্যতার সঙ্গে সবসময় মানুষের পাশে থাকি, ভালো কাজ করি, খেলার সঙ্গে যুক্ত থাকি। আর আমাদের চিন্তাধারা আগামী দিনে এইভাবে যুক্ত থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের সবসময় পাশে থাকবো, কাজ করব। মানুষ বিপদে পড়লে যেমন আমরা এগিয়ে যাই, তেমন খেলাধুলোর সঙ্গে আমরা যুক্ত থাকি। কিন্তু আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা সবসময় মানুষের পাশে আছি, যার কারণে এত বড় ফুটবল টুর্নামেন্ট 8 দিনে কখনোই সম্ভব না। আমরা 8 দিনে এত বড় ফুটবল টুর্নামেন্ট আমরা রেডি করেছি, তো সাকসেস আমরা করবো। বিধায়ক সাহেব ছিলেন, আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি নন্দী ছিলেন, আমাদের আরক্ষিকা MIC উনি ছিলেন, আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি ছিলেন, উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের টুর্নামেন্টের প্রেসিডেন্ট, তো উনিও ছিলেন। আমরা এই খেলা শেষ করব, জানি না কখন শেষ হবে, হয়তো সকালে হয়ে যেতে পারে। বিধায়ক সাহেব আবার আসবেন, আমাদের সেলিব্রিটি জাতীয় ঐক্যদানে বহু সামাজিক কাজও করে থাকেন সারা বছর। বলেন বিষয়টা বলতে, কোনো গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে, তার সহযোগিতার প্রয়োজন, আমরা সবসময় তাদের পাশে থাকি। কেউ বিপদে পড়লো, আর্থিক অবস্থা খারাপ, সেটাও আমরা দিয়ে থাকি। এইটা মানে ছোট্ট ছোট্ট কাজ আমরা সবসময় করতে থাকি। কোনো কারোর শারীরিক অসুস্থতার কারণে কাউকে ধরুন কোনো কারো একটা বিশাল কিছু হয়ে গেল, আমরা জানতে পারি, আমরা আমাদের পুরো শেষ চেষ্টা পর্যন্ত করে দিই তার জন্য, যে তাকে ট্রিটমেন্টটা করিয়ে কিভাবে, মানে যেমন ধরুন ক্যান্সার টাইপের কোনো একটা রোগ তার শরীরে যদি দাঁড়া বাঁধে, সেই সমস্ত কিছু পেশেন্ট থাকে, আমরা যদি জানতে পারি তাদের সঙ্গে আমরা থাকার চেষ্টা করি, এবং তাদের বাড়ির লোককে কিভাবে মানে মানসিক দিকটাকে কিভাবে শান্তি দেওয়া যায় সেটাও আমরা চেষ্টা করি। খেলার মাধ্যমে কি বার্তা দেবেন আজকের এই দিনে? আজকের দিনে খেলার মাধ্যমে বার্তা হচ্ছে, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যতজন যাই আছি না কেন, যত জাতি আমরা থাকি না কারণ আমরা জানি আমাদের নানা দেশ নানা ভাষা নিয়ে আমরা মোটামুটি আমাদের দেশটা তৈরি, আর আমরা সেই সম্প্রীতির বার্তা নিয়েই আজকে মেন আমাদের থিমটা হচ্ছে সম্প্রীতির বার্তা। কারণ আজকে দিনে সমাজে দাঁড়িয়ে আমরা দেখছি যেগুলো আমরা ভবিষ্যতে মানে অতীতে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে এই সমস্ত কিছু ঘটনা ঘটবে। তো সেই সমস্ত কিছু আমি সবাইকেই বলতে চাই, যতজন যারা আমরা এটা দেখছে সবাইকেই বলতে চাই যে
জাতি ধর্ম নির্বিশেষে সকলে একতা মিলে কাজ করলে আমাদের কাজটাকে ভালো হবে।